এবং ট্রেড লাইসেন্স, প্যান কার্ড এবং ট্যাক্স, এই 3টি ডকুমেন্ট ছাড়াও মোবাইল নাম্বার আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং আপনার ইমেল আইডি লাগবে। তো এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। আপনি যে 20 লাখ টাকা থেকে 60 লাখ টাকার মধ্যে যদি লেনদেন করেন তাহলে এই ডকুমেন্টসগুলো লাগতে পারে, এবং আপনার যদি 60 লাখ টাকার ওপরে লেনদেন হয়ে থাকে তাহলে আপনার 60 লাখ থেকে 1 কোটি টাকার যে ক্যাপটা আছে সেক্ষেত্রে আপনার জিএসটি প্রোভাইড করতে হবে ব্যাংকে। তো আমাদের মোট 2টো ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টে ফেজ 1 আর ফেজ 2। তো আপনি বেশি লেনদেন করতে চাইলে আপনাকে জিএসটি প্রোভাইড করতেই হবে, তাই তো বন্ধুরা। তো এইগুলো হলো আপনার মূল বিষয়। আরও একটা জিনিস জেনে রাখুন যে জিএসটি মানে কি। জিএসটি হচ্ছে গ্রোসারি সার্ভিস ট্যাক্স। তো গ্রোসারি সার্ভিস ট্যাক্স আপনাকে তখন দিতে হবে আপনি যখন 60 লাখ টাকার অধিক লেনদেন করবেন কারেন্ট অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে আপনাকে জিএসটি দিতেই হবে, জিএসটি কাগজ। তো মূলত এই ডকুমেন্টসগুলো প্রয়োজনীয়। আর এছাড়াও আরেকটি জিনিস আছে, আপনি ব্যবসায়িক অ্যাকাউন্টও খুলতে পারেন এবং নিজের নামে ইন্ডিভিজুয়াল কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। তো নিজের নামে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বেসিক কেওয়াইসি, আধার, প্যান, ভোটার, ফটো এইগুলো লাগতে পারে। আর আপনি যদি ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলেন তাহলে ওই যে 2টো ফেজ আপনাকে আগে বলা হলো যে কারেন্ট অ্যাকাউন্ট 1 অ্যান্ড 2 ফেজ হচ্ছে যে আপনি যদি জিএসটি ছাড়াই লেনদেন করেন, অর্থাৎ 60 লাখ টাকার ভেতরে লেনদেন করেন, 20 লাখ থেকে 60 লাখের ভেতরে যদি লেনদেন করেন তাহলে আপনাকে ওই সমস্ত ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে জিএসটি ছাড়া। আর যদি 60 লাখ টাকার উপরে লেনদেন করেন, অর্থাৎ 1 লাখ কোটি টাকার উপরে, তো আপনাকে জিএসটি প্রোভাইড করতেই হবে। আর একটা নর্মাল বেসে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস বেসিক্যালি তোমার লাগবে যে আধার, প্যান, ভোটার এবং ফটো, মেল আইডি এবং আধারের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকতে হবে। তো সব বিষয় নিয়ে আলোচনা করলাম বন্ধুরা। তো এটাই হলো আমাদের ফাইনাল এবং ফুল ফ্লেজ কথা যে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে এই 3টে ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। একটা নর্মাল ইন্ডিভিজুয়াল কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, আর ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 রকম ভাগ হতে পারে, একটা হচ্ছে জিএসটি ছাড়া এবং জিএসটি সমেত। ওকে বন্ধুরা, তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে জিএসটি সমেত যে অ্যাকাউন্টটা আমরা খুলতে চাচ্ছি সেটা হলো 60 লাখ থেকে 1 কোটি টাকার ক্যাপ, এবং জিএসটি 60 লাখ টাকার ক্যাপে আপনার জিএসটি সমেত দিতে হচ্ছে, এবং জিএসটি ছাড়া আপনার যে অ্যাকাউন্ট হবে 20 লাখ থেকে 60 লাখ টাকার ক্যাপে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য অনুরোধ করছি যে আপনারা ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন, এবং আপনারা এগুলো করলে আমি মোটিভেটেড হলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সামনে প্রস্তুত করতে পারবো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।